নমস্কার। আর কয়েকদিন পর 1431 সালে 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিবস, 163তম জন্মবার্ষিকী। তাঁর আবির্ভাবের প্রাককালে আমি তাকে শ্রদ্ধা জানিয়ে আপনাদের চরণে কিছু নিবেদন করছি। কবিগুরু নিজে বলেছিলেন, আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি, আমার কবিতা খানি কৌতূহল ভরে। তিনি জানতেন পরবর্তী 100 বছর পরেও তার কবিতা, তার গান, তার লেখনী সমাজ জীবনে গভীরভাবে প্রতীত থাকবে। কিন্তু তিনি নিজেও তার জন্মের 375 বছর পূর্বে পৃথিবীতে আবির্ভূত আর এক যুগাবতার মহামানব শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। কবিগুরু ছোটবেলা তার বোলপুরের বাড়ির কাছে শ্রীপাঠ মুলুকে ধনঞ্জয় পণ্ডিতের নাতি রামকানাই ঠাকুরের বাড়িতে কীর্তন আস্বাদন করতে যেতেন। তার বাড়িতে কীর্তন প্রায় 450 বছর পূর্বে থেকে তার বাড়িতে কীর্তনের চর্চা হতো। ভেবে দেখুন, মহাপ্রভু কবিগুরুর 375 বছর পূর্বে আবির্ভূত হয়েছিলেন, তারও 450 বছর পূর্বে। অর্থাৎ কীর্তনটা আমাদের এই সমাজে বহু প্রাচীনকাল থেকেই ছিল। কবিগুরু ছোটোবেলা যখন সেখানে কীর্তন শুনতে যেতেন, সেই কীর্তনের সুর, কীর্তনের প্রেম কবির হৃদয়কে প্লাবিত করেছিল। এবং তার জাতীয় সঙ্গীতের যে সুর, সেখানেও সেই কীর্তনের প্রভাব লক্ষ্য করা যায়। জাতীয় সঙ্গীতের শেষ অংশে কী আছে? জয় হে জয় হে জয় হে জয় 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 হে। আর কীর্তন যখন শেষ হয় তখন কিন্তু কীর্তনকার, কীর্তন আস্বাদনকারী সবাই বলে থাকে, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল, জয় 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 হে জয় হে জয় হে জয় হে। এইভাবে কবির জীবনে কীর্তনের সুর, প্রেম গভীর প্রভাব বিস্তার করেছিল। তার আবির্ভাবের 375 বছর পূর্বে মহাপ্রভু আচণ্ডালে সমস্ত জাতি বর্ণ নির্বিশেষে সবার মধ্যে প্রেম নিবেদন করেছিলেন। তিনি উচ্চ বর্ণের ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও সবাইকে গভীরভাবে আলিঙ্গন করতেন, বুকে টেনে নিতেন। তার জন্য তাকে অনেক লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। তিনি বলতেন যে আমি কীর্তন করি, আমি ভগবানের সেবা করি, আমি বৈষ্ণব, এই মানসিকতা থেকে তোমাকে সরে যেতে হবে। বলে কেন? আমি ভগবানের মালা জপি, তাকে সেবা দিই, আমি নাম সংকীর্তন করি, আমি বৈষ্ণব নয়? বলে না, তার পূর্বে কতগুলো শর্ত তোমাকে মানতে হবে। কি শর্ত? তৃণাদপি সুনিচেন তরুরপি সহিষ্ণুতা অমানিনেন মান দেন মুখে কীর্তনীয় সদা হরি। দেখুন কত প্রাচীনকালে তাঁর গভীর অনুভূতিরা কেমন। বলছে তৃণাদপি সুনিচেন, তৃণ বা ঘাস যেমন মাটির ঠিক উপর স্তরে থাকে, তাকে সবাই মারিয়ে চলে যায়। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল, কোন দেশেতে চলতে গেলে দলতে হয় রে দুর্বা কমল। সেই তৃণকে সবাই মারিয়ে চলে যায়, কিন্তু তাকে কেউ ধ্বংস করতে পারে না। সে তাকে চিরসবুজ, তাকে পদদলিত করলেও সে আবার মাথা উঁচু করে দাঁড়ায়। অর্থাৎ তার কোনো অভিমান বা অহংকার নেই। সেইরূপ তুমি যদি ভগবানের সেবক হয়ে থাকো, তোমাকেও এই তৃণের মতো অহংকারহীন,
মানহীন হতে হবে। এই জন্য তৃণাদপি সুনিচেন। তারপরে কি বললেন? তরুরপি সহিষ্ণুতা। বৃক্ষ যেমন সমস্ত আঘাত এলো, প্রাকৃতিক বিপর্যয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, যিনি পরমেশ্বরের সেবক হবে তাকেও চলার পথে অনেক বাধার সম্মুখীন হতে হবে, তাকেও বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকতে হবে। দেখুন মহাপ্রভুর এই বাণী কবিগুরুকে কিভাবে প্রভাবিত করেছিল। কবিগুরু মহাপ্রভু বলেছেন তৃণাদপি শুনেছেন, কবিগুরু সেই একই অর্থকে প্রকাশ করলেন কি? ওই আসন্তলের, ওই আসন্তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন্তলের, ওই আসন্তলের মাটির পরে লুটিয়ে রব, আসন্তলের তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন্তলের, ওই আসন্তলের মাটির পরে লুটিয়ে রব, ওই আসন্তলের। মহাপ্রভু বললেন তৃণাদপি শুনেছেন, অভিমান ত্যাগ করো, তৃণের মতো হয়ে যাও। আর কবিগুরু বললেন হে প্রভু, হে পরমেশ্বর, তোমার আসন তলে আমি লুটিয়ে পড়ব, তোমার চরণ ধুলা আমি ধূসরিত হব, অঙ্গে তোমার চরণ ধুলা মাখবো, সেটা আমার মানকে দূর করবে, আমার অহংকারকে দূরীভূত করবে। আর মহাপ্রভু কি বলেছিলেন? অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলা, অঙ্গে মাখো মাখো হে এই না ব্রজের ধুলায়, অঙ্গে মাখো। দেখুন কিভাবে উদ্দেশ্য এক, প্রকাশভঙ্গি পৃথক। তুমি যদি ভগবানের সেবক হও, তোমার আরাধ্যের কাছে তুমি যদি আত্মসমর্পণ করতে চাও, তুমি যে ধর্মের হোক না কেন, তোমার আরাধ্যের কাছে তোমাকে মাথা নত করতে হবে, তোমার অহংকার দূর করতে হবে। আবার বলছে অমানিনেন মান দেন। মহাপ্রভু কি বললেন? তৃণাদপি শুনেছেন তরুরপি সহিষ্ণুতা, অমানিনেন মান দেন। মুখে কীর্তনীয় সদাহরি। তৃণের মতো তোমার অভিমান দূর করতে হবে, বৃক্ষের মতো আঘাত সহ্য করতে হবে, আর অমানিনেন মান দেন। যিনি অমানি, সমাজে বঞ্চিত, সবাই উপেক্ষা করে, তুমি তাকে সম্মান দেবে। কিভাবে? দেখুন যিনি উত্তম তিনি নিশ্চিন্তে চলে অধমের সাথে, যিনি অধম, যিনি মধ্যম তিনি চলেন তফাতে, উত্তম সবার সঙ্গে থাকে। বাগানে যে যখন একটা কাননে, একটা মালঞ্চে যখন বিভিন্ন বর্ণের পুষ্প প্রস্ফুটিত হয়, তার মধ্যে কিন্তু উচ্চ শ্রেণীর কিছু পুষ্প আছে, যেমন রজনীগন্ধা, গন্ধরাজ, তাকে সবাই সমাদর করে। এই রজনীগন্ধা গন্ধরাজ দেবতার পদতলে অর্পণ করা হয়, কোনো প্রেমিক তার প্রেমিকাকে প্রদান করে, কোনো অনুষ্ঠানে তাকে কাজে লাগানো হয়। কিন্তু পাঁচিলের গাত্রের ফাটলে ছোট্ট একটা তৃণফুল ফুটেছে, তার তো সমাজের কোনো সম্মান নেই, কেউ তাকে আহরণ করে না। এজন্য বাগানের উচ্চবর্ণীয় ফুলটা যেন তাকে ব্যঙ্গ করছে। তাহলে প্রাচীরের গাত্রে ফুটিয়ে আছে ছোট্ট ফুল, অতিশয় দিন ধিক ধিক করে তারে কাননে সবাই, সূর্য উঠে বলে ভালো আছো ভাই। তাহলে সূর্য মহান, যার আলোর কিরণে পৃথিবীতে প্রাণ সঞ্চার হয়, সেই সূর্যর কাছে ছোট বড় কিছু নেই। তুমি যদি প্রকৃত ধার্মিক হও, তুমি যদি প্রকৃত মানুষের সেবা করো, তাহলে তুমি কিন্তু সবাইকে আপন করে নেবে। যে অমানি, যার সমাজে সম্মান নেই, তাকেও বুকে টেনে নেবে, তাকেও উচ্চ আসনে দিয়ে তুমি নিচে বসবে। কবিগুরু কীভাবে বললেন? কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজনম
ওহে চির জনম এমন করে ভুলিও না কো, চির জনম এমন করে ভুলিও না কো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন্তলের, ওই আসন্তলের। বলছে কেন আমায় মান দিয়ে দূরে রাখছো? আমি সমাজে বৃত্তশালী, আমি সমাজে উচ্চ শিক্ষিত, উচ্চ বর্ণ, আমার জাতকুল মান আছে। আমি যখন কোনো মন্দিরে দেবালয়ে প্রবেশ করব, আমাকে সবাই উচ্চ আসন দেবে, যে আপনি গুণী মানুষ, উচ্চ আসনে অধিষ্ঠিত হন। বলছে কবিগুরু বলল না, কেন? আমি এসেছি আমার পরম আরাধ্যা পরমেশ্বরের চরণ স্মরণ করতে, তোমরা কেন আমাকে উচ্চ আসনে বসাচ্ছ? না তোমাকে সম্মান দিচ্ছি না, তোমাদের যদি মনে হয় আমি উচ্চ মানের, আমাকে উচ্চ আসন দিয়ে সম্মান দিচ্ছ, সেটা তোমাদের কাছে মনে হতে পারে, আমার কাছে কিন্তু সেটা সম্মান নয়। তোমরা কেন আমাকে মান দিয়ে দূরে রেখেছো? চিরজনম কেন ভগবানের চরণতল থেকে আমাকে দূরে সরিয়ে রেখেছো? আমাকে তার চরণতলে আসার সুযোগ করে দাও। সেটা যদি তোমাদের কাছে অসম্মান হতে পারে, কিন্তু আমার কাছে খুবই গ্রহণযোগ্য। অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব। এইভাবে অমানি মানুষকেও সম্মান দাও, আমি মানি হতে পারি। আমি যখন পরমেশ্বরের কাছে আসব, আমাকে কিন্তু তোমরা তার চরণ তলের কাছে স্থান দেওয়ার ব্যবস্থা করে দাও। বলে আপনি কোথায় বসবেন? বলে কেন? যদি সামনে বসার জায়গা না থাকে, আমি পিছনে থাকবো। বলে সে কি, আপনি সম্মান ব্যক্তি? বলে হ্যাঁ, আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায় তুমি, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায় তুমি, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। বলে সে কি, মানি ব্যক্তি হওয়া সত্ত্বেও কবিগুরু বলছে না, আমি যখন আমার পরমেশ্বরের কাছে আসব, সেখানে আমার অহংকার থাকবে না। মহাপ্রভু যেমন বলেছেন, অমানিনেন মান দেন। আমি অমানি ব্যক্তিকে সামনে বসিয়ে আমি মানিয়ে হয়ে পিছনে থাকবো, যাত্রী দলের পিছনে থাকবো। সবাই বলবে আচ্ছা প্রসাদ হয়ে গেছে, উনি মানি ব্যক্তি, উনাকে আগে প্রসাদ দাও। না 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 না, আমাকে আগে দিও না, আগে সবাইকে দাও। বলে সে কি, আপনি সমাজের মান্য কোনো ব্যক্তি, আপনাকে আগে প্রসাদ দেবো না? বলে না, আমাকে প্রসাদ আগে দিও না, সবাইকে দাও। সবার শেষে যদি সামান্য কিছু পড়ে থাকে, তাই আমি গ্রহণ করব। প্রসাদ লাগি কতই লোকে আসে ধে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধে, আমি কিছু, ওহে আমি কিছু চাইব না তো রইব চেয়ে, আমি কিছু চাইব না তো রইব চেয়ে, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব,
ওই আসন্তলের মাটির পরে লুটিয়ে রব ওই আসন্তলের। দেখুন, কবিগুরু খুব মহান হতে পারেন, তার অনুমান কেমন ব্যর্থ হয়ে যাচ্ছে, তার অনুমান সঠিক হয়নি। উনি বলেছিলেন আজই হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। কিন্তু 164 বছর পরেও কবিগুরু আমাদের চিন্তনে মননে আচ্ছাদিত হয়ে আছে। তিনি কেন, আমরা তো ক্ষুদ্র, তিনি স্বয়ং তার থেকে 375 বছর পূর্বে আবির্ভূত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দ্বারাও এইভাবে প্রভাবিত হয়েছিল। হরে কৃষ্ণ, নমস্কার।